এক বনে বাস করত এক ছোট্ট টুনটুনি। সে দেখতে ছোট হলে কি হবে, তার বুদ্ধি ছিল আকাশ ছোঁয়া আর সাহস ছিল পাহাড়ের মতো। একটি গাছের ডালে ছোট্ট টুনটুনি পাখি মনের সুখে তার চমৎকার বাসায় বসে কিচিরমিচির করছে। একটি বড় এবং রাগী বাঘ হেঁটে আসছে। সে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে তার বিশাল থাবা দিয়ে টুনটুনির বাসাটি ভেঙে গুড়িয়ে দিল। দুষ্টু বাঘ, তুই আমার ঘর ভেঙে দিলি, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়ব। সে উড়ে গেল তার বন্ধু খরগোশের কাছে এবং দুজনে মিলে এক দুর্ধর্ষ পরিকল্পনা আঁটল। পরদিন পরিকল্পনা অনুযায়ী খরগোশ বাঘের গুহার সামনে গিয়ে বেশ আইস করে ঘাস খেতে লাগল। বাঘ গুহা ভেতর থেকে খরগোশকে দেখে তো অবাক। বাঘ গুহা থেকে বের হয়ে ধীরে ধীরে খরগোশের কাছে গেল। বাঘ খরগোশের সামনে গিয়ে বলল, তোর এত বড় সাহস, আমার সামনে এভাবে বসে আছিস? আরে রাখো তোমার গর্জন, বনের পশুরা বলা বলি করছে তোমার নাকি এখন আর আগের মতো জোর নেই, তুমি নাকি এখন বাঘ থেকে বিড়াল হয়ে গেছো। এই শুনে বাঘ রাগে অগ্নিশর্মা হয়ে গেল। শুরু হলো দুপক্ষের তুমুল তর্কাতর্কি। এক পর্যায়ে বাঘ আর সহ্য করতে না পেরে খরগোশকে ধরার জন্য তেড়ে এলো। খরগোশ দিল এক দৌড়। বাঘ তাড়া করছে আর খরগোশ বাতাসের বেগে দৌড়াচ্ছে। টুনটুনি ওপর থেকে কিচিরমিচির করে সাহস দিচ্ছে। দৌড়াতে দৌড়াতে খরগোশ হঠাৎ এক বিশাল উঁচু পাথরের ওপর উঠে গেল। বাঘ যখন নিচে এসে থাবা বসাতে যাবে, ঠিক তখন খরগোশ তার এক হাত উঁচিয়ে গম্ভীর গলায় চিৎকার করে বলল, থামো। বাঘ একদম হতবাক। সে ভাবল, খরগোশ নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি পেয়েছে, না হলে সে থামতে বলার সাহস পায় কি করে। বাঘ থমকে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে খরগোশ তার শক্তিশালী পেছনের পা দিয়ে সজোরে এক লাথি মারল বাঘের মুখে, আর সাথে সাথে চালালো এক জবরদস্ত ঘুষি। খরগোশের সেই লাথির চোটে বাঘ ভারসাম্য হারিয়ে ছিটকে উল্টে গিয়ে অনেক দূরে একটা ঝোপের ভেতর আছাড় খেল। ঠিক একই সময়ে ওপর থেকে টুনটুনি একটা বড় গাছের ডালে থাকা মৌচাক নিয়ে এসে ওপর থেকে ফেলল। মৌচাকটি সোজা গিয়ে বাঘের মাথার উপর পড়ল। বাঘকে ওভাবে কুপোকাত হতে দেখে টুনটুনি আনন্দে ডানা ঝাপটাতে লাগলো। সে গাছের ডালে বসে দুলতে দুলতে গান ধরল। বাঘ মামা গো বাঘ মামা, বুদ্ধি বড় দায়, গায়ের জোরে সব হয় না, হার মানলে টুনটুনির পায়। খরগোশ ভাইয়ের পায়ের লাথি নাকে খেলো ঘুষি, দুষ্ট বাঘের দর্প চূর্ণ, টুনটুনি আজ খুশি। গান শেষ করে টুনটুনি বাঘের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল, বুঝলে তো বাঘ মামা, শরীর বড় হলেই রাজা হওয়া যায় না, মগজে বুদ্ধিও থাকা লাগে। আর কখনো ছোটদের তুচ্ছ করো না, কারণ একটা ছোট্ট টুনটুনি আর একটা সাহসী খরগোশ মিলে তোমার মতো বাঘকেও ধুলোয় মিশিয়ে দিতে পারে। বাঘ লজ্জায় আর ব্যথায় লেজ গুটিয়ে ওখান থেকে পালিয়ে বাঁচল। আর টুনটুনি ও খরগোশ বন্ধুত্বের জয়গান গাইতে গাইতে বনের ভেতরে চলে গেল। তো বন্ধুরা, টুনটুনির আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে ঝটপট জানিয়ে দাও। আর হ্যাঁ, টুনটুনির পরের গল্পটি মিস করতে না চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থেকো। সবাই ভালো থেকো, বাই বাই।